জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। আর প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। দাদা কলকাতা শহর আমার 50টা বাড়ি ভাড়া চলে। আজকের নতুন 10টা ভাড়াটি এসে ঘর দেখে দিতে হবে না, ঘরে তালা দিতে হবে না, চাবি দিতে হবে না। আজকের আমার বিবাহ বার্ষিক, 2 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার রোদে ফেলে রাখবে। ও কাকা, ও বৌদি, ও মাসি, ও পিসি, তোমাদের পায়ে ধরেছে, আমার বাঁচাও, বাঁচাও, তোমরা কে কোথায় আছো, বাঁচা। কি ব্যাপার গণেশ দা, তুমি বর্ষাতে কোথায় যাচ্ছ? ওরে ভাই, আজকের আমার বিবাহ বার্ষিক, আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, 10 মিনিট লেট হয়েছে বলে বিউটি পার্লারে নিয়ে যাওয়ার কথা, 10 মিনিট লেট হয়েছে বলে সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার রোদে ফেলে রাখবে। তোমার বিবাহবার্ষিক আর আমার মৃত্যুবার্ষিকী চলছে, তুমি কি জানো? কেন? তোমার ঘরটা কি ভাড়া না আমার ভুল হলো? কেন সেটা বলতে হবে? তুমি কাদের ঘর ভাড়া দিয়েছো? কেন? কারো স্বামী নেই, কারো বউ নেই, আরো কত কিছু নেই। এই ঘরে পটাশ, ওই ঘরে দুম, মাঝখানে ভেঙে যাচ্ছে আমার ঘুম। কেন ঘুম হয়ে যাচ্ছে? তোমার কত টাকা আমি ঘর ভাড়া দিই বলো? 5000। 5000? হ্যাঁ। পাশের ওই চপলা দাঁতি বুড়ি কত টাকা তোমার ঘর ভাড়া দেয়? 1500। কি বলবো দাদা, ওই দাঁতির ঘরে রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, 3টে নেই, লোক ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, সারা যেন সিনেমা হল খুলেছে। আজকে একটা লাশ ফাইসলা, হয় ওই বুড়ি থাকবে না এই অধম থাকবে। একটা কথা বলি শোন, এই অবস্থা বুড়ির বাড়ি যেতে পারবো নি। কাল সকালে বুড়ি কাজে যাবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে এর একটা বিট করবো। পাড়া দিয়ে গেলে, পাড়া দিয়ে গেলে উলঙ্গ করে দেবে বলেছিল ও পাড়ার বিধবা মেয়েরা। সেদিনে ও পাড়ায় কেড়ে নিল নামা বলে, প্রাণ নিয়ে ছুটে নদী ফেলে দিয়ে ঝুড়ি দিল। এদিকে কচি কচি মেয়েদের হাঁচি আমার জন্য করে যুবতীরা টানাটা, এদিকে কচি কচি মেয়েদের হাঁচি আমার জন্য করে যুবতীরা টানাটা। তাই দেখে বাড়লো এদিকে পাড়ার চিৎকার করে বলে, নোচ্চা খোর খোর খোর। দাদা আমি অপ্রকৃতির মানুষ নয়, তেমন লোক আমার জোর করে বলছে ছাড়া নোচ্চা খোর। তবে দাদা বলি শোনো, কেন আমার বেঁধে রেখেছে, কেন আমার এত যন্ত্রণা দিচ্ছে? দাদা গো, কুকুর থেকে আমার খুব ভয়। তাহলে 3-4টে এঁড়া কুকুরে আমার দাবড় দিয়েছে, 3-4টে এঁড়া কুকুরে আমার দাবড় দিয়েছে। দেখো কুকুরের ভয়তে গাছের মাথার উপরে উঠে বসে আছি। পাড়ার 3-4টে চেংড়া ছেলে বলতে বলে, শালা বানরের ভাব দেয়, মেয়েরা চান করতে তাই দেখতেছি। হ্যাঁ আমি ওই প্রকৃতির মানে চান করা দেখতেছি। হ্যাঁ আমি ওই প্রকৃতির মানুষ। দাদাকে গাছ থেকে টেনে লেজ বেঁধেছে, নিয়ে হাসে বাঁশ বেঁধে দিয়েছে, আর 2 গেলা 2টো হারকিন ঝুলে বলে, এই তুই এখানে বস, আর মদ ফদ খেয়েছে আর তোর ধরবো। শালা বলে কি রে, বলে মদ খেয়েছে নাই ধরবো। দাদা ওরা যেই পেয়েছে আমি টুক করে পেয়েছি, ভোরের ট্রেন ধরেছি, কোথায় চলছে আমি নিয়ে যাই না। দিদি রে, আমার এত উপ, আমার এত উপি জ্যোতি, আমার উপ দেখে আমাদের গ্রামে একসঙ্গে 35টা ছাবাল আত্মহত্যা করলো। তারপরের দিন বারুইপুরে থানা পুলিশরা আলোচনা করতেছে যে এই চপলা তাদের এত রূপ, ইয়ে কোন মুহূর্তে চুরি হয়ে যেতে পারে। এর পেছনে অন্তত 700-800 কঞ্চি পুলিশ লেগে দাও। সেই থেকে আমার পেছনে অন্তত 800-900 পুলিশ করতেছে। সেই পুলিশগুলোর ভয়তে চলে গেলাম কলকাতায়, 3টা বাবুর বাড়ি কাজ করি আর খাই। একটা নতুন কাজ করতে বলে একটা ভদ্রলোকের বাড়ি গেছি। আমি বলে, বাবু একটা কাজ হবে করবো? তা বলে কাজ হবে, তোমার আধার কার্ড লাগবে। ও দিদি আধার কার্ড করবো বলে একটা দোকানে গেছি। আমি বলে, বাবা আমার আধার কার্ডটা কোথায় হেরে রেখেছে, আমার একটা আধার কার্ড করে দিবি? তা বলে কালকে সকালবেলা আসবে, তুমি আধার কার্ড পেয়ে যাবে। তারপরের দিন আধার কার্ডটা আনতে গেছি। ও দিদি আমার নাম চপলা ধর, আর আধার কার্ডের নাম আসতেছে বলে চপলার কর। দিদি মিথ্যা কথা বলবো নি, একই ট্রেনে একই কম্পার্টমেন্টে দীর্ঘ 20 বছর যাচ্ছি, আর এটা নিত্য নতুন লোক আসতেছে আর সিট দখল করে নিচ্ছে। তা আজকে যদি কোনো নতুন লোক আসছে, টুটিটা ধরবো আর সোজা চেলে দেবো। হাই দেখো মুরগির কথা মুরগি আছে, হাই দেখো না যেন বাবা কেন জায়গায় বসে ঘুমোচ্ছে। এই যে ও দাদা, হাই দাদা গো, কে কে? আই চপলা নাতি। চাপলে কোথায় বসে আছো জানো? কোথায়? ওটা কাজ ছিট জানো? কাজ ছিট? এই চপলা দাঁতের ছিট।
আমার একটা কথা বলবো? আগে ছাড়ো। আমার তোর ছিট আমি এক্ষুনি ছেড়ে দেবো। হ্যাঁ বলো। একটা উপকার কর না মা। হ্যাঁ বলবে তো। খুব বিপদ আছে মাইরি মা। বলো। আমি খুব ভালো লোক মাইরি মা। হ্যাঁ বলবে তো। আর হাতের বাঁধনটা একটু খুলে দিবি মা। কি হয়েছে? হাতের বাঁধনটা তোমার চিনি না, জানি না, শুনি না, আর বাঁধনটা খুলে দেন আমি বিপদে পড়ি নাকি? তুই খুলে দে, দেখ 5 মিনিটের ভিতর বুঝতে পারবি আমি কি জিনিস। দেখো দাদা, বাঁধন খুলে দেবো, কিন্তু ছিট আমার ছেড়ে দেবে তো? আমি মার ছাচার করছি, ছেড়ে দাও মাইরি মা। ওই কথা। হ্যাঁ এই দাদি কি দেখা পেয়েছি, এই কি দেখা পেয়েছি, বিশপ কথা দেখ, সেই উল্টো পাড়া হয় তাকায়, এই কি দেখা পেয়েছি বলা, কি দেখা পেয়েছি? নেকা নেকা, ও হ্যাঁ দা, হ্যাঁ হ্যাঁ তোমার ওখানে কি লেখা আছে? কি বলে? তোমার ওখানে লেখা আছে হ্যাঁ। তোমার বাঁধন যে খুলে দেবে হ্যাঁ। তা 3 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা। বলি শোন মা, এখানে কেউ কোথায় নি, ভোরের ট্রেন খুলে দিবি, তোর মন তুই চলে যাবি, আমার মতো আমি চলে যাবো। দেবো, হ্যাঁ। কিন্তু দাদা খুলে দিতে পারি, আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো। বাঁধন তোমার খুলে দেবো, হ্যাঁ। কিন্তু কাউকে বলতে পারবে না এই চপলা তাঁতি তোমার বাঁধন খুলে দেবে। আমার মায়েরা ভাইয়েরা এখানে সবাই আছে, আমি সকলের সামনে কথা দিচ্ছি, আমি এ কথা আমি কার কাছে বলবো? তাহলে ওই কথা। হ্যাঁ এ মার কাছে খুব ভালো হবে। তবে তুই প্রমাণ পেয়ে যাবি, খুলে দিচ্ছি তো প্রমাণ পেয়ে যাবি। কি সাহস! হ্যাঁ হ্যাঁ দা, হ্যাঁ বাঁধন তোমার খুলে দিলাম তো নাকি? হ্যাঁ। তা নেকাটা নিয়ে আবার ব্যাগে রাখছো কেন? এ বাবা, কেউ যে জিজ্ঞেস করে তোমার বাঁধনকে খুলেছে, তোমার নাম বলতে হবে না। ও কাকা, ও মেসো, আমার বাবা মরে যাও, মাই বাবা কাকা বলে। আই ওঠ ওঠ, তোর মৃত্যু বানাওয়া ঝুলি ভদ্র ওঠ। মাই কাকা, কার কাছে বলার দরকার নেই, তুমি যা বলবে আমি তাই শুনবো। হ্যাঁ। মারি দাদা, আমার এ গাড়ি যাওয়ার দরকার নেই, হ্যাঁ। তুমি যাও, আমি এর পরের গাড়ি যাও। ও বিষমশা, ও যেটা এই ম্যাডাম বাঁধন খুলতে পালাচ্ছে। ও দাদা, হ্যাঁ ও বাবা তুই যা বললি আমি তাই করবো। হ্যাঁ, যা বললি আমি তাই করবো। যা বলো তাই করবি। ওঠ, পিসমশা বললি কি নু? কি বলো কাকা বলো? সেই কাকা বলতেছি। তা কি তালি মশা? এই তোর তো 2 বছর ছোট, দেখো দাদা, একদম বাজে কথা বলবে। অন্য কিছু পাই না। হ্যাঁ তা কি বলবো? ধর্মের উপর ফেল, ধর্মের উপর ফেল। এ দাদা একটা কথা বলবো? হ্যাঁ বল। আগরবি নি? না ওই ধর্ম স্বামী বলি। কথা মুখি থেকে হারাইর বাচ্চা কেড়ে কেড়ে নিয়েছে। আমি একটা কাজ জিজ্ঞেস করবো? হ্যাঁ বল। তুই কি করি মা? আমি? হ্যাঁ, আমি তো বাবুর বাড়ি কাজ করিয়া খাই। তুমি বাবুর বাড়ি কাজ করো? হয় দাদা, কি করবো? ছি 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 হয় যা, হয় যা, ছি, 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 হয় যা, ছি, ছি। হয় যা। তুমি কাজ করো? হ্যাঁ, তা আমি কি করবো? তোমার রাস্তায় খাটা বন্ধ। দেখো দাদা, একদম উল্টো পাল্টা কথা বলবে না। কেন? তা খাটা বন্ধ করে দিলে আমি খাবো কি? আমি খাটবো, তুমি খাবে। এটা একটা কথা হলো? কেন? তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আর তুমি খাটবে আর আমি খাবো? এইসব কথাগুলো তোমাদের মুখে আসে কি করে? রক্তের সম্পর্ক নেই? কেন? এই তো গাড়ি ঘোড়া ট্রেনে বাসে সালা 5 মিনিট রক্তের সম্পর্ক হয়ে যাচ্ছে। ক জায়গা করেছো? সবে শুরু করেছি। আমি একটা কথা বলবো? বলো। এত উপকার তো করলি, হ্যাঁ। আর একটা পর কর না মা। হ্যাঁ বলো। একটা রাত তোর বাড়ি আমার নে জানা। কি হয়েছে? একটা রাত আমার বাড়ি যাবে? হ্যাঁ, হ্যাঁ। দেখো দাদা, কি বলি শোনো, আমি ভাড়ার বাড়ি থাকি, হ্যাঁ। তোমার নেতা বার আমার দরকার নেই, হ্যাঁ। তুমি তোমার মতন যাও, আমি এর পরের গাড়ি যাবো। চিঠিটা কোথায় থুলুম রে? এমএসে তুই যা বলবি আমি তাই হ্যাঁ, শুনবো। সেই মেশে বলতেছি। তুমি যা বলবে আমি শুনবো, কিন্তু ওই একটা রাত, ওই এক রাত। সকাল হলে চলে যাবে তো? আর সঙ্গে চলে মাইব। তাহলে চলো যাই আমার বাড়ি। না না, এরা কি ভাবে আমার ঘর আমি নাকি ভাড়া দিই? আমি ভাড়া দিই, ওরা ভাড়া দেবো, আমি বুঝিয়ে দেবো। আমি বারবার বলেছি তুমি এই বুড়িকে ঘর ভাড়া দেবে না, এক বুড়ির জন্য পাড়া গোটার লোক রেগে যাচ্ছে। আজকে দেখবো এই বুড়ির ঘরে কে ঢোকে। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আর তুমি এখানে কেন? বুড়ির ঘরে কে ঢোকে দেখতে বুঝতে পারোনি? আরে আমিও তো বুড়ির ঘরে কে ঢোকে দেখতে এসেছি। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই, বুড়ির ঘরে ফিস পাস আজ তলে গিয়ে দেখি। চলো 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 চলো। ও বাবা রে, মবে হাই চুপ কর, হাই চুপ কর, হাই চুপ কর। আর 12টা বাজে বলে বন্ধ, তোমার মেরে ফেলে দেবে। ঠিক আছে চলো আবার গিয়ে দেখি। চলো 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 চলো। হাই চুপ কর, চুপ কর না, চুপ কর না। ধৈর্যর বাঁধ রাখা যাচ্ছে, ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। আমি কি বলি শোনো, বলো। ঘরের দরজা ভেঙে বার করে আনি চলো।
चंपा चमेली मुक्ता पाली चंपा चमेली मुक्ता पाली मने হয় আমেরে ভালি মনে হয় আমেরে ভালি যেন কচি শালি তুমি ঠিক বলেছো, বুড়ি খারাপ। আমি বলছি তো বুড়ির চরিত্র ভালো নয়। चंपा चमेली मुक्ता पाली चंपा चमेली मुक्ता पाली এই এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি হচ্ছে? নাচ হচ্ছে নাচটা কি কারণে হচ্ছে? বুঝতে পারো না। আষাঢ় মাসে গরুর গায়ে জল পড়েছে, গরু লাফাচ্ছে, হ্যাঁ, এই হলো গল্প। তাই তো বলি। এই তুমি কি? কে আমি চিনতে পারছো না? না। কাকে কি বলছে? হ্যাঁ? কি মনে দেবতা এখানে এলে কি করে? ভক্ত ডেকেছে চলে এসেছি। ওই জন্য বলি এই ঘরের ভিতরে বাজি ইঙ্গিত গুলো হয় কিসের জন্য? এ মা ভুল ভাবিনি, কেন ভাববে না? তবে বলি শোন, কি? ওর হাত মোটা, হ্যাঁ। আমি ও প্রকৃতির মানুষ নয় রে মা, আচ্ছা। ওর হাত মোটা, হ্যাঁ। আমি তো ছোট শেখা নিয়েছি, আচ্ছা। এবার চেপে যেই ঢোকাচ্ছি হ্যাঁ। নাচছে, হাতে তো নাচছে, হ্যাঁ। এই জুগার, এই জুগার, ঠেলে তারপর? উঠেছে। এবার এই কানের ফুটো ছোট, হ্যাঁ। দ্বিতীয় যে আওয়াজটা, হ্যাঁ, হ্যাঁ। কানের ফুটো ছোট, আচ্ছা কি হয়েছে? আমি তো কামারের বাড়ি থেকে মাল তৈরি করে নিয়েছি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেই চেপে দিচ্ছি হ্যাঁ। ও তো ছিঁড়ে মেরে ঢুকতেছে, হ্যাঁ। এবার লাগছে তো, হ্যাঁ। এই এই! জুগারে, এই ও শাড়িটা কার, আমার, গয়নাটা কার, আমার, বাড়িটা কার, আমার, আমি কে? তুই শালা ভাড়াটে, আমি ভাড়, তুই ভাই, তো শিক্ষা দেবো। কদিন চলছে ব্যবসা? সব এখানে চুরি করেছি, হ্যাঁ ধরা পড়েছি, হ্যাঁ, একটা কথা বলি শোন বাবা, বল। শাড়ি পরেছি, গয়না পরেছি, আর একটা জিনিস বাকি আছে, ওইটা আমার ভরাতে দে। পেজিতে সাধ্য দিয়েছে, কোলা ব্যাংলা দিয়েছে, মনেতে রং লেগেছে, এতটা দাঁড়িয়ে গেছে, তোমার দাঁড়িয়ে গেছে মানে? বাবা ভুল ভাবিনি, ধর তুই ঘরে ডিশ আন্টানা লাগিয়েছিস, হ্যাঁ। যদি না ঠিক মতো টাওয়ার পায় সে কি ছবি আসবে, পেজিতে সাধ্য দিয়েছে, কোলা ব্যাংলা দিয়েছে, মনেতে রং লেগেছে, এতটা দাঁড়িয়ে গেছে, মোরা নদীতে হঠাৎ করে যে, মোরা নদীতে হঠাৎ করে যে, কখন যে বান এসেছে। ও কচে কি? শোল মাছ টোপ দিয়েছে, শোল মাছ টোপ দিয়েছে, তুমি যদি না পারো ওই বুড়িকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো। কার হাতে তাই না, দিলে কি করবি? 5 বছরের এক জীবন করা আছে, হ্যাঁ? ওই কাগজ নে আর পুরো নিয়ে আমি থানায় যাবো। লক্ষ্মীর ঘরেতে ঢুকেছে হয় না। ভিজে কাঠ ধরলে নেভানো যায় না, তার মানে? মাগো ভিজে কাঠে আগুন লাগতে চায় না, আচ্ছা। ওই একবার লেগে গেলে কি হবে? দুম করলে নেভাতে হবে, খাল কেটে কুমির এনেছে ঘরে। সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে, তার মানে? আমি যখন ব্যাট ধরি, হ্যাঁ। মাঠে যখন লাভি, আমি হাফ রান নিই না, 6 মারি তবে উঠি, লক্ষ্মীর ঘরেতে ঢুকেছে হয় না। ভিজে কাঠ ধরলে নেভানো যায় না, খাল কেটে কুমির এনেছে ঘরে। সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে, হঠাৎ করে 6 মাস করে, হঠাৎ করে 6 মাস করে প্রদীপ জ্বলে উঠেছে। ও কচে শোল মাছ টোপ দিয়েছে, শোল মাছ টোপ দিয়েছে, কাকিমা, আমি তোমার মায়ের মতো ভালোবাসতাম, তোমার মনে মনে এত শয়তানি আমি আগে জানতাম না। মানুষ পাগলে গরু, বাস পাগলে সরু। খেলা অনেক বাকি আছে, সবে তো শুরু, আমি খেলবো। এই! খেল এর খেলে খেলে হয় না, এই কি খেলবে তুমি? ধর আমি জার্সি পরে মাঠে লেগেছি, হ্যাঁ, তা কি আছে? কেউ আমার মুখে বল তুলে দিয়েছে, হ্যাঁ। তা গোল না করে কি ছাড়বো, কুকুরের লেজ কোনোদিন হয় না রে সোজা। সেটা খেলে পুষে যাবে পাবি রে মজা, তার মানে? নুনো কদবেল দেখেছি, হ্যাঁ। কদবেল যখন ফাটাবি হ্যাঁ। ওর ভেতর শ্বাস বার হবে, হ্যাঁ। ওই শ্বাসটা ভালো করে জিরের বান্না, হলুদের বান্না, লঙ্কার বান্না দিয়ে একসঙ্গে চটকে খাবি, হেভি লাগবে, মানুষ পাগলে গরু, বাস পাগলে সরু। খেলা অনেক বাকি আছে, সবে তো শুরু, কুকুরের লেজ কোনোদিন হয় না রে সোজা। চেটে খেলে পুষে যাবে পাবি রে মজা, হরি সাধন দেয় বচন, হরি সাধন দেয় বচন, চোখেতে
নেশা লেগেছে। ও কোচে শোল মাছ ডুবিয়েছে, শোল মাছ ডুবিয়েছে। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কেন গয়না শাড়ি পরে সেই কথার জবাব দাও। বলবো, আমি সব বলবো। ওই যে শাড়িটা দেখছো না, হ্যাঁ। ও শাড়িটা আমার মায়ের। তোমার মায়ের? ওই যে গয়নাটা দেখছো না, হ্যাঁ। ও গয়নাটা আমার মায়ের। তোমার মায়ের? আমার মা যখন মারা যায় তখন বলেছিল, ওরে খোকা, তুই যাকে ভালোবাসবি এই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পরাস। আমি যখন ওই আমার মায়ের দেওয়া জিনিসগুলো আমি যখন বুকি করে নিয়ে বাইরে বেরোতাম, তখন মানুষ আমার সবাই ঘৃণা করতো, সবাই আমাকে লাঞ্ছনা করতো, সবাই আমাকে গালাগালি করতো। আমি ভাবলাম এই বয়সে আমার মায়ের দেওয়া জিনিসগুলো আমি কি করব, কোন এক মন্দিরে আমি দান করে দেবো। তা আমার জীবনে যা কেউ কোনোদিন উপকার করেনি, আজকের সেই উপকার করেছে আমার এই চপলা। তাই শাড়ি গয়নাগুলো আমি ওকে পরেছি। এতে যদি বা ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দেবেন। সব কিছু তোমার জন্য। তুমি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ। কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র। দেখ বাবা গণেশ, আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক। তাই কি বলি শোন বাবা, সেই যখন আমি বুড়ো বয়সে মনের মতন একটা পাত্র খুঁজে পেয়েছি, তোদের বাড়িতে আর থাকবো না রে বাবা। আমার দু চোখ যেদিকে যায় ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাবো। দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না। হ্যাঁ, সত্যি তোমাকে না জেনে শুনে তোমার প্রতি সন্দেহ করে আমি ভুল করেছি। সে কি? তাই আমি বলছি যতদিন বাঁচবে হ্যাঁ। তোমরা দুজনে আমাদের বাড়িতে বিনা পয়সায় থাকবে। তুমি ঠিক বলেছো। ওদিকে আমার লোক কুটুম রয়েছে। কাকিমা, কাল সকালে তোমার সাথে দেখা করব। চলো যাই। চলো। এই জিসিবি এসে, এসে জিসিবি এসে। এই কি বলি শোনো, হ্যাঁ, বলে বলে বলে। এই বয়সে হ্যাঁ। যখন দুজনে এক জায়গা হয়েছি, হ্যাঁ। তাহলে আজকে থেকে তুমি আমার কে হবে আর আমি তোমার কে হবো? কেন তুমি আমার ফৌ? আর তুমি আমার স্বামী। राहों में उनसे मुलाकात हो गई, राहों में उनसे मुलाकात हो गई, जिसे करती थी वही बात हो गई। राहों में उनसे मुलाकात हो गई, राहों में उनसे मुलाकात हो गई, जिसे करती थी वही बात हो गई। आहा हा 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 हा, आहा हा हा हा, आहा हा हा हा, आहा हा हा, आहा हा हा, आहा हा हा, आहा हा हा।